এই যে রাইট টু ডিফেন্স এটা কিন্তু তাদের আছে। এখন এটা বলতে পারেন ডিফেন্সের কতটুকু হচ্ছে বা কোন পর্যায়ে ডিফেন্স করছে সেটা নিশ্চয়ই আলোচনার ব্যাপার আছে, কিন্তু কোনো ধরনের উস্কানি ছাড়া এসে হামলা করা এটা হচ্ছে প্রথম অপরাধ। এরপরে তার প্রতিক্রিয়া যদি কেউ প্রতিরোধ করে সেটা অপরাধ হলেও গৌণ অপরাধ, কারণ আমাকে কেউ মারতে আসলে আমি যদি ফিরাই বা আমি যদি পাল্টা প্রতিরোধ করি তাহলে দোষটা যে মারতে আসলো তার। ডক্টর শিব্বির আহমেদ, একটু রাজশাহীর দিকে ঘুরে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা জানি, সেখানে একসময় আমরা বলতাম শুনতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলম ছেড়ে অস্ত্র হাতে নিয়েছে। এখন যদি বলি রাকসুর যিনি সাধারণ সম্পাদক বেলচা হাতে সালাউদ্দিন আম্মার, এরকম একটি ফটোকার্ড দেখা যাচ্ছে। সে সালাউদ্দিন আম্মার ছাত্রলীগের টেক দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছেন, যেটা ছাত্রদল অভিযোগ করেছে যে আসলে এরা সাধারণ শিক্ষার্থী এবং তারা ছাত্রলীগ টেক দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে। রাকসু আম্মার সহ রাকসুর শিবির নেতারা। ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। এই পয়েন্টটা আসার আগে আমি জাস্ট একটুখানি একটা জিনিস অ্যাড করে রাশিদ খান একটা দরকারি আলাপ বলেছেন একটু, যে এনসিপির বিভিন্ন নেতা, আমি আগেও বলেছিলাম যে আমাদের কমিউনিকেশনে নন ভায়োলেন্ট হওয়া উচিত, সুন্দর আচরণ রাজনীতিতে দরকার আছে। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে ইভেন আমি সমালোচনা করব একজনকে, কিন্তু তার কর্ম নিয়ে কাজ নিয়ে পলিটিক্স নিয়ে সমালোচনা করব, ব্যক্তিকে নিয়ে বা পার্সোনাল ইস্যুজ নিয়ে সমালোচনা করা এটা শোভনীয় না, রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত। তো এখানে রাশিদ খান যেটা বললেন যে এই এনসিপির নেতাদের কথা উনি বলছিলেন যে এরা জামাতকে অনেক তীব্রভাবে সমালোচনা করেছিল এবং জামাতের নেতারা দু একজন বক্তৃতা ইশারা ইঙ্গিতে প্রতিবাদও করেছেন। আমি বলছি এই রাজনীতিটাই দরকার। এই যে জামাতের সমালোচনা করেছে তীব্রভাবে, তখন জামাতের নেতারা কিন্তু গিয়ে হামলা করে নাই তাদের উপরে, দু একজন বক্তৃতায় বিরোধিতা করেছে, সমালোচনা করেছে। তার মানে জামাত একটা সহনশীল রাজনীতির চর্চা করেছে। আমি মনে করি এই সহনশীলতাটা চর্চা করা দরকার, এবং সরকার দল হিসেবে বিএনপির দায়িত্ব আরও বেশি, যে আমরা পাওয়ারে আছি, আমাদের সহনশীলতার চর্চাটা আরও বেশি হওয়া দরকার। পাওয়ারে আছি বলেই একজনের উপর গিয়ে হামলা করে বসবো না। সে যদি ভুল বক্তব্য বা খারাপ বক্তব্য অথবা আমাদের ভাষায় যদি অশালীন বক্তব্য দিয়ে থাকে, তাহলে সেই জায়গায় ওই যে নেতাদের পক্ষ থেকে সতর্কতা দেয়া অথবা প্রতিবাদ জানানো, সে ধরনের প্রসেসে, সহনশীল রাজনীতির প্রসেসে যাওয়া দরকার। একটা জিনিস আমি জাস্ট বলে রাখি আর কি, মানে আমরা টকশোগুলোতেও যেন আমরা এটা মেনটেন করি। ধরেন একজন ব্যক্তি হয়তো গাঁজা খায়, আমি কিন্তু জানি না, কিন্তু টকশোতে যেহেতু সেই ব্যক্তিটা নাই, বেটার হচ্ছে আমরা এটা না বলা, যেহেতু আমি জানি না আসলে সে সত্যি সত্যি গাঁজা খায় কিনা, কারণ সে এখানে ডিফেন্সটা করতে পারছে না। আমরা তার কাজ নিয়ে আলোচনা করি, তার বক্তৃতায় যে অশালীন কথা বলছে বা উস্কানিমূলক কথা বলছে সেটা সমালোচনা করি, কিন্তু সে ব্যক্তিগতভাবে গাঁজা খায় কিনা এটা না বলাই ভালো। রাজশাহীর ঘটনায় যেটা আসছেন, যে রাজশাহীতে আমরা দেখলাম একটা ভায়োলেন্ট ইভেন্ট হলো, বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটাই প্রথম ঘটনা এরকম। ছোটোখাটো দুই একটা জায়গায় এর আগে কিছু সংঘর্ষ দেখেছি। তো এই জায়গাগুলো আমি আমার অবস্থানটা বলি, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসগুলো ভায়োলেন্স মুক্ত থাকা দরকার আছে। কোনো ধরনের ভায়োলেন্স বা কোনো স্টুডেন্টের উপর টর্চার হওয়া, এই ধরনের ঘটনা ঘটা উচিত না। এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এনশিওর করা উচিত। কোনো ধরনের ভায়োলেন্ট সিচুয়েশন যদি তৈরি হয় সেটা বন্ধ করা উচিত, এবং ছাত্র সংগঠনগুলোকেও আমি বলবো এ ব্যাপারে তাদের সতর্কতা দরকার আছে এবং তাদের উদ্যোগ দরকার আছে। সমন্বিত উদ্যোগও তারা নিতে পারে, যে আমরা প্রতিযোগিতা করব, পলিটিক্স করব, কিন্তু কোনো ধরনের ভায়োলেন্স করব না। এবং আমি মনে করি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবিরের এটা বড় দায়িত্ব, তারা মেনটেন করা উচিত। এবং সরকারি দলের ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দলেরও দায়িত্ব যে ক্যাম্পাসগুলো আমরা নিরাপদ রাখবো, অযথা ছোটোখাটো বিষয় নিয়ে ভায়োলেন্ট সিচুয়েশন ক্রিয়েট করব না। সালাউদ্দিন আম্মারের ঘটনাটা যেটা আসলে, আমি সালাউদ্দিন আম্মারের একটা যমুনা টিভিতে একটা টক শোতে তার আলাপ শুনেছিলাম। তারা যেটা বললো যে তাদের উপরে 6-7 জন লোক এসে, তারা রাকসু ভবনে বসা ছিল, সেখানে এসে তাদের উপরে হামলা করা হয়েছে। 6 জন হামলা করেছে, একজন ছবি তুলতেছিল, এবং তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেরা ছিল বলে তারা দাবি করেছে। ছাত্রদলও সম্ভবত ছিল কি ছিল না আমি কনফার্ম না, বাট ছাত্রলীগের ছেলেরা এসে তাদের উপর হামলা করেছে ছাত্রদলের সহযোগিতায়, এরকমটা হয়েছে এবং তারা প্রতিরোধ করেছে। এবং তার ভাষায় যেটা সে বলেছে যে আমি যদি মার খেয়ে কান্না করতাম, তাহলে আমাকে যারা সাপোর্ট করে, আমাকে যারা ভোট দিয়েছে, তারা আমার উপরে উল্টা দোষারোপ করতো যে তোমাকে 67%, ও বলেছে যে 67% ছাত্ররা তাকে ভোট দিয়েছে, তো এত জনসমর্থন নিয়ে ছাত্ররা তাকে নির্বাচিত প্রতিনিধি করলো, সেই নির্বাচিত প্রতিনিধিকে কেউ হামলা করতে আসছে, সে শুধু মার খাচ্ছে আর কান্না করছে, এটা তার জন্য শোভনীয় নয়, এই জন্য সে প্রতিরোধ করেছে। যেভাবেই হোক একটা সংঘাতের ঘটনা হয়েছে। যদি এটা হয়
যে তাদের উপরে রাকসু ভবনে হামলা করা হয়েছে, তাহলে এটা প্রথম অপরাধ করেছে এবং এটার বিচার হওয়া উচিত। এবং তারা যে প্রতিক্রিয়া জানিয়েছে সেই প্রতিক্রিয়াটার কতটুকু পর্যায়ে থাকা দরকার আছে, বা একটা ছাত্রনেতার আসলে এই হাতে ভেলসা নেওয়া উচিত কিনা, শোভনীয় কিনা, সেগুলো নিয়ে আলাপ করবার দরকার আছে। এখানে ছাত্রদের অভিযোগ করেছে তাদেরকে লাইব্রেরি থেকে ধরে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করেছে। এই অভিযোগটা করেছে, আমি দেখেছি। এখানে তারা যেটা বলেছে, দুই পক্ষেরই কথা আমি শুনলাম, দুই পক্ষের কথা, যে এদের উপর হামলা করেছে, এরা প্রতিহত করেছে বা প্রতিরোধ করেছে, সেই ক্ষেত্রে তারা হয়তো লাইব্রেরিতে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে ধরে নিয়ে এসে হামলা করেছে। আমি মনে করি কিছু জায়গাকে স্পেয়ার করা উচিত। কিছু জায়গা, ধরেন ইভেন যদি একটা ভায়োলেন্সও হয়, কিছু জায়গা থাকে না যেগুলো, ধরেন মসজিদে ঢুকলো কেউ একজন, আশ্রয় নিল কথার কথা, বা লাইব্রেরিতে ঢুকলো, এই জায়গাগুলোতে এই আশ্রয় নেওয়া অবস্থায় আপনি ঠিক আছে, আপনার উপর এরা অ্যাটাক করে, এখানে শত্রুরা মানে আপনার উপর যারা হামলা করেছে, হামলাকারীরা এখানে আছে, সেক্ষেত্রে পুলিশকে কল করা বা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটা করা উচিত, রেদার দেন আমি লাইব্রেরির ভিতরে গিয়ে হামলা করতেছি, এটা করা উচিত না। কিন্তু একটা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপরে এসে রাকসু ভবনে হামলা করছে, এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ হয়েছে। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি ছাত্ররা যদি সেখানে প্রতিরোধ করে, তাদের উপরে কেউ হামলা করতে আসলে, এই যে রাইট টু ডিফেন্স, এটা কিন্তু তাদের আছে। এখন এটা বলতে পারেন ডিফেন্সের কতটুকু হচ্ছে বা কোন পর্যায়ে ডিফেন্স করছে, সেটা নিশ্চয়ই আলোচনার ব্যাপার আছে। কিন্তু কোনো ধরনের উস্কানি ছাড়া এসে হামলা করা, এটা হচ্ছে প্রথম অপরাধ। এরপরে তার প্রতিক্রিয়া যদি কেউ প্রতিরোধ করে, সেটা অপরাধ হলেও গৌণ অপরাধ। কারণ আমাকে কেউ মারতে আসলে আমি যদি ফিরাই বা আমি যদি পাল্টা প্রতিরোধ করি, তাহলে দোষটা যে মারতে আসলো তার, এইটা হচ্ছে। তবে যদি এরকম হয় যে কেউ একজন ক্যাম্পাসে আসছে, না ডেফিনেটলি আইনের হাতে তুলে দিতে পারবে। কিন্তু যারা হামলা করতে আসছে, কেউ যদি হয় যে এমনিতেই ধরেন ক্যাম্পাসে যদি হলো যে কেউ একজন অপরাধী, তাকে ধরে আমি মার দিলাম, আমি এটা সমর্থন করি না, এটা করা উচিত না, তাকে তাহলে আইনের হাতে তুলে দেওয়া উচিত বা আইনানুগ প্রসেসে যাওয়া উচিত। কিন্তু কেউ যদি কারো উপরে হামলা করে, সরাসরি ফিজিক্যাল অ্যাটাক করে, তখন তার প্রতিরোধ করবার রাইট আছে, এটা আন্তর্জাতিক আইনেও স্বীকৃত। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।